প্রশ্ন, যে নেতারা এখন বলছেন ভারতীয় পণ্য বর্জন করেন, তাদের বউদের কয়খানা ভারতীয় শাড়ি আছে? তাহলে বউদের কাছ থেকে সেই শাড়িগুলি এনে কেন পুড়িয়ে দিচ্ছে না? ইন্ডিয়ান পণ্য বর্জন করবো, আমরা ইন্ডিয়ান পণ্য বর্জনের কথা বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো। আপনারা বাংলাদেশের নাগরিক বৃন্দ দেশকে ভালোবেসে সকল ধরনের ইন্ডিয়ান পণ্য বর্জন করবে। দেখলাম বিএনপির এক নেতা চাদর খুলে আগুন দিচ্ছে, ভারতীয় পণ্য ব্যবহার করবে না। কিন্তু আমার প্রশ্ন, যে নেতারা এখন বলছেন ভারতীয় পণ্য বর্জন করেন, তাদের বউদের কয়খানা ভারতীয় শাড়ি আছে? তাহলে বউদের কাছ থেকে সেই শাড়িগুলি এনে কেন পুড়িয়ে দিচ্ছে না? আপনারা সবাই একটু এই কথাটা বিএনপি নেতাদের জিজ্ঞাসা করেন। আমি জানি বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন বহু মন্ত্রীরা যেত, মন্ত্রীর বউরা যেত, শাড়ি কিনে এনে এখানে ওখানে ব্যস্ত। আমি একবার প্লেনে যাই, দেখি সাথে 5 জন একসাথে। আমার কী ব্যাপার, 5 মন্ত্রী বউ একই সাথে? ঠিকই শুনলাম, আমাকে বললো যে একজনে একটা সুটকেস নিয়ে গেলেও আসার সময় 7-8টা করে দিয়ে আসছে। তো এই হলো তাদের অবস্থা। আমাদের দেশে গরম মশলা, পেঁয়াজের দাম বেড়ে গেছে। ভারত থেকে আমরা পেঁয়াজ আমদানি করছি, পেঁয়াজ আছে, পেঁয়াজ, রসুন, আদা, মিজোরাম থেকে আমরা আদা আনি, ভারতীয় আদা। এই যে মশলাপাতি, আদা যা কিছু আসছে, তাদের কারো পাকের ঘরের জন্য এই ভারতীয় মশলা না দেখা যায়। তাদের রান্না করে খেতে হবে এই সমস্ত মশলাবিহীন। কাজে এটা তারা খেতে পারবে কিনা সেই জবাবটা তাদের দিতে হবে। কাজে এখন বাস্তব কথায় আসেন যে আপনারা এই পণ্যগুলি বর্জন সত্যিকার করছেন কি না, সেই কথাটাই আমরা জানতে চাই।